সন্দেশখালী সামলাতে এবার দায়িত্ব সুজিত বসুকে। সন্দেশখালীতে কোথায় কি সমস্যা রয়েছে, উন্নয়নের কি হাল, তার সবটাই খতিয়ে দেখে দমকল মন্ত্রী সুজিত বসুকে রিপোর্ট দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। সেই মতো শনিবার বিডিও অফিসে প্রশাসনিক বৈঠক করেছেন সুজিত বসু। ওই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো সহ উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের আধিকারিকরা। সন্দেশখালী 1 এবং 2 নম্বর ব্লকের উন্নয়নের কাজের খোঁজ খবর নিয়েছেন সুজিত বসু। জানুয়ারি মাস থেকে খবরের শিরোনামে ছিল সন্দেশখালী। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযান ঘিরে তপ্ত হয়ে ওঠে দ্বীপ এলাকা। এরপরেই শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের একের পর এক কীর্তির সামনে আসে। জমি দখলের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। লোকসভা ভোটে সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করে বিজেপি। যদিও বসিরহাট কেন্দ্রে তৃণমূলের হাজি নুরুলই লোকসভা ভোটে জয় পায়, কিন্তু ভোটের আগের পরিস্থিতি যাতে আর না ফেরে, মানুষের ক্ষোভের কারণ কি, তার সবকিছু জানতেই মুখ্যমন্ত্রী সুজিত বসুকে পাঠিয়েছে সন্দেশখালীতে। লোকসভা নির্বাচনের আগে একটা ইস্যু তৈরি করে সারা ন্যাশনালি একটা প্রচার করবার জন্য বিজেপি করেছিল, কিন্তু মানুষ তাতে সাড়া দেয়নি। বসিরহাটের রেজাল্টই তার দেখেছেন, 3,33,000 ভোটে আমাদের পার্টি জিতেছে। সন্দেশখালীতে দু একটা কিছু বিক্ষিপ্ত ঘটনা হয়তো থাকতে পারে, কিন্তু যেভাবে ঘটনা হয়েছিল সেই ঘটনার সঙ্গে কোনো মিল নেই। এখন মানুষ বুঝতে পেরেছে, আর মানুষ মুখ্যমন্ত্রীর সাথেই আছে।